উপর থেকে সবজিওয়ালা ভাইকে বললাম নিচে দাঁড়াতে, আমি আর কি সবজি নেবো। তো চলো চলে এলাম সবজি কিনতে। তো ভ্যানে তো নানা রকম সবজি আছে, বেশ ভালো ভালো টাটকা টাটকা সবজি দেখে মনে হচ্ছে সবই নিই। তো ভ্যানওয়ালা ভাই বললো যে আমি তোমার একটু দাম দর করে কমিয়ে দেবো, তুমি সবজিটা নাও, কেন এত রোদে আমাদেরও ভালো লাগছে না। আমরা চেষ্টা করছি যতটা পারি তাড়াতাড়ি করে কম দাম দিয়ে আর কি বাড়ি চলে যাওয়ার জন্য। তো বন্ধুরা এখন কিন্তু বেশি বেলা হয়নি, এখন মাত্র 8টা বাজে। তো এখনই দেখো এত রোদের প্রভাব, তাপ এতটা যে সবজিওয়ালা ভাইও বলছে যে আমাদের ভালো লাগে না যে এরকম রোদে রোদে সবজি বিক্রি করতে। তাই আমরা চাইছি যতটা তাড়াতাড়ি পারবো তোমাদের কাছে কম দাম দিয়ে আর কি সবজি বিক্রি করে চলে যাবো। তো বন্ধুরা আমি চিন্তা ভাবলাম যে করলাম কি সবজি কিনবো। তো চিন্তা ভাবনা করে শেষমেশ আমি লাউ শাক নিলাম, লাউ শাক, কুমড়ো আর বেগুন নিলাম। আর হচ্ছে তোমার একটু কলাটা সুবিধা পেলাম, 5টা কলা 20 টাকা, বেশ মোটা মোটা, তো সেটা নিলাম। তো বন্ধুরা বাসি নাইটি পরে আমি বাড়ির সমস্ত কাজগুলো করে নিয়েছি। ঘর মোছা, ঘর ঝাঁট দিয়ে এগুলো করে নিলাম। আর টুকটাক বাসন ছিল সেটা ধুয়ে নিলাম। তো এখন দেখো আবার নাইটিটা চেঞ্জ করে নিলাম, নিয়ে চলে এলাম বিছানা বসে করতে। তো বন্ধুরা বেশ কড়া রোদ এখন ঘরে ঢুকেছে, আর এখন 8টা 15-20 হবে। আর বিছানাগুলো কিন্তু বেশ আর কি গরম হয়ে গেছে। তা যাই হোক বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম। আর হচ্ছে কী বলতো, এখন তো 1 সপ্তাহ বেশি মনে হয় বিছানার চাদর রাখাও যাচ্ছে না। এখন বলে না, বরাবরই দেবে 1 সপ্তাহ বেশি আর কি বিছানার চাদর রাখা যায় না, তারপর তুলে দিলে ভালো। তো চলো এখন বিছানার চাদরটা অফ ক্যামেরা চেঞ্জ করে নিয়ে এখন পিলো কভারগুলো আবার পরিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকে তোমার সঙ্গে আমি কাজের ফাঁকে ফাঁকে কিছু কথা বলবো, যেটা গরমকাল নিয়ে, যেটা আমি মেনটেন করে চলার চেষ্টা করি। তো সেগুলোই তোমার সঙ্গে বলবো, আর বাড়তি কিছু বলবো না। কারণ আমি বলে যেগুলো আমি পালন করি না সেগুলো কিন্তু বলাটাও কিন্তু বেকার বলে মনে হয়। যেদিনকে মনে করো আমি পালন করতেছি, তো সেদিনকে আমি তোমার সঙ্গে সেগুলো আবার শেয়ার করব। তো চলো সুন্দর করে বালিশের কভারটা পরিয়ে নিলাম, আর একটু পিটিয়ে নিচ্ছি। তোমাদের আগে বলেছি পিটিয়ে নিলে কি যে বালিশের তুলোগুলো চেপে যায় না শোয়ার ফলে, সেগুলো আবার বেশ ফুলে ফুলে ওঠে, আর মাথায় দিতে সুবিধা হয়। তো বন্ধুরা তোমরা কেউ স্কিপ করে ভিডিও দেখো না, ফুল ওয়াচ করে, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো বন্ধুরা চলো সবাইকে জয়গুরু, গুড মর্নিং জানালাম, বড়দের পূর্ণ ছোটোতে ভালোবাসা জানালাম। তো বন্ধুরা এটা যেহেতু একটা শুষ্ক ওয়েদার, বৃষ্টিপাত কম এখন, তো প্রকৃতিও তার সামঞ্জস্য বজায় রাখতে পারে না, আর প্রকৃতির উপর নির্ভর করে কিন্তু আমরা বেঁচে আছি। তাই জন্য কী বলতো, এই সময়টা আমাদের নানা রকম রোগ ব্যাধি দেখা যায়, নানা রকম সমস্যা আমাদের ভোগ করতে হয়। তো বন্ধুরা ওই জন্য এই সময়টা আমাদের পুষ্টিকর খাবার খাওয়া উচিত, বা তরল আছে সেরকম আমাদের ফল বা খাবার খাওয়া উচিত, জল যে জিনিসটা আছে। তো বন্ধুরা তোমার সঙ্গে আর বেশি না কথা বাড়িয়ে আমি এবার চলে আসি 1 নম্বর পয়েন্টে। দেখো আমরা প্রত্যেকে কিন্তু চা ভালোবাসি, তাই না? কিন্তু এই সময়টা এতটাই তাপের পরিমাণ বেড়ে যায়, তাই আমাদের কিন্তু অতিরিক্ত চা খাওয়াটা কিন্তু মোটেই ভালো না। চা কফি এগুলো কিন্তু খাওয়াটা মোটেই ভালো না। আর চায়ের সঙ্গে চিনিটা খুব বেশি না হয়। যদিও চা খাই দিনে 2বার ঠিক আছে, বা যাদের একটু নেশা 3বার ঠিক আছে, তবে র চাটা কিন্তু এই সময়টা সবচেয়ে বেটার। আর না হলেও আমরা চিনিটা অন্তত কম দিয়ে দুধ চাটাও খেতে পারি। আর বন্ধুরা দেখো আমাদের এই সময় কিন্তু জলের পরিমাণ খাওয়া অতিরিক্ত ভালো, অতিরিক্ত আমাদের পরিমাণ জল খাওয়া ভালো। আমরা অন্তত দিনে 4 থেকে 5 লিটার জল খেতে পারি, বা 10 থেকে 12 গ্লাস আর কি জলটা খেতে পারি। তো বন্ধুরা দেখো জল হচ্ছে সব রোগের কিন্তু মূল উৎস। আমাদের শরীরে কিছু হলে দেবে ডাক্তাররা বলে জল অতিরিক্ত খান। জল খেলে কী হবে, আমাদের সেই রোগটা আর কি সেই রোগের জীবাণুটা প্রস্রাবের সঙ্গে বা পায়খানার দ্বার দিয়ে বেরিয়ে যায়, ঠিক আছে? তা আমাদের জলের কিন্তু কোনো তুলনা নেই। তা আমরা যদি সবসময় জলটা ঠিকমতো এই একইভাবে না খেতে চাই বা খেতে ইচ্ছে না করে, তো আমরা সেটাকে শরবতভাবে শরবত করেও খেতে পারি। তার জন্য আমরা হচ্ছে বাতাসের জল করে খাবো, গ্লুকনডির জল করে খাবো, বা নুন লেবুর জল, ঠিক আছে, নুন চিনির জল করে খেতে পারি, হিসাবগুলো ভুষি খেতে পারি, কতিলা ভিজিয়ে খেতে পারি, এইগুলো হচ্ছে শরবত করে খেতে পারি। বেলের শরবত খেতে পারি, আম পুড়িয়ে বা কাঁচা আম দিয়ে শরবত করে খেতে পারি। তো ডাবের জলও খেতে পারি। এছাড়া লেবুর রস, মৌসুমি লেবুর রস, কমলা লেবুর রস, এই সব কিন্তু রস আমরা খেতে পারি, যেগুলো আমাদের জলের ঘাটতি পূরণ করবে। তো চলো এখন 2 নম্বর পয়েন্টে এখন আমি রান্না বসিয়ে দিয়েছি, স্নান টান করে পুজো টুজো দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পেয়েছো। তো চলো যে রান্না করেছি আমি একদম লাউ শাকের পাতলা ঝোল করেছি, আর একটা কুমড়ো ভুতির বড়া করছি। তো চলো নিরামিষই রান্না করছি। আর এই সময়টা আমাদের কিন্তু খাবারটা খুব মেনটেন করে খাওয়া উচিত আর কি, চলা উচিত। কেন বারবার বলছি, রোগ হলে শরীরের কষ্টটা আমাকেই ভোগ করতে হবে, কেউ ভোগ করবে না। আমাকে তো অনেকে ডাক্তারখানা নিয়ে যেতে পারে,
ওষুধ এনে দেবে, কিন্তু অতটুকু করে, বাকিটা কিন্তু আমাকে ভোগ করতে হবে। তাই জন্য আমরা এই সময়টা কিন্তু কেউ বিশেষ করে রিচ খাবারটা খাবো না। আমরা যারা মাছ মাংস খাচ্ছি, আমিষ জাতীয় খাবার, তো আমাদের মাথায় রাখতে হবে এই সময় মাছ মাংস খেলেও অর্থাৎ পাতলা ঝোল করে যেন আমরা খাই। মাছ করলে মাছের মধ্যে নানা রকম সবজি আছে এখন, সেইগুলো দিয়ে আদা জিরে বাটা দিয়ে একটু পাতলা ঝোল করে খাবো। মাংসও তাই খুব একটা মশলা দেবো না, ওটা পাতলা করে খাওয়ার চেষ্টা করবো। আর যতটা পারবো এই গরমকালে আমিষটা একটু খাওয়া কমিয়ে দিয়ে মানে শাকসবজিগুলো খাওয়ার চেষ্টা করব। আর যারা আমরা শাকসবজি খাচ্ছি তারাও আমরা কিন্তু একটু মেনটেন করে চলার চেষ্টা করব। কারণ কিছু যেগুলো আমাদের মানে শাকসবজি রান্না হয়, যেগুলো হচ্ছে এঁচোড়, তারপর তোমার হচ্ছে পটল আলুর তরকারি, এগুলোতে আমরা একটু তেলটা বেশি দিয়ে দিই। তো আমরা একটু কম তেল দিয়ে, ঝাল কম দিয়ে তো আমরা রান্নাটা করব। আর এছাড়া কিন্তু আমাদের বাজারে এখন অনেক শাকসবজি পাওয়া যায়। এগুলো দেখো, শাকসবজি তো 12 মাসই খাওয়া উপকার, এটার কোনো নেই, মরশুমের ব্যাপার নেই। তো তবুও যেহেতু গরমকালের ব্যাপারটা একটা বলে আছে, তো এই সময়টা আমাদের বদহজম হয়, তাই না, মানে নানা রকম পেটের প্রবলেমটা বেশি দেখা দেয়। তো আমাদের শরীর সুস্থ রাখতে হলে, পেট ঠান্ডা রাখতে হলে কিন্তু আমাদের এগুলো মানে আর কি খেতে হবে। আমরা এছাড়া বন্ধুরা আমরা এই সময় টক ডাল খেতে পারি, উচ্ছের ডাল খেতে পারি, তেতো যে জাতীয় যে কোনো জিনিস শুক্তো থেকে মানে উচ্ছে ভাজা, উচ্ছে সেদ্ধ, নিম পাতা, এগুলো আমরা কিন্তু খেতে পারি। আমের চাটনি করেও খেতে পারি। তো বন্ধুরা এই সময়টা আমরা কিন্তু চিড়ে আর কি জল দিয়ে ভিজিয়ে খেতে পারি, দই চিড়ে করে খেতে পারি, তারপর ধরো মুড়ি ভিজিয়ে খেতে পারি, মুড়ির জল করে পান্তা ভাত খেতে পারি। এগুলো কিন্তু সবটাই আমাদের কিন্তু পেট ঠান্ডা করে। সাবু। তো চলো বন্ধুরা, এবার চলে আসছি কিছু ফল যেগুলো বাজারে আমাদের এখন পাওয়া যাচ্ছে। কাঁঠাল, লিচু, আম, ঠিক আছে, তারপর হচ্ছে শশা, এগুলো তো 12 মাসে শশা এগুলো পাওয়া যায়। তা হচ্ছে তোমার আনারস, তরমুজ, এগুলো কিন্তু আমরা খাবো। এগুলো কী হবে, এগুলো হচ্ছে আমাদের শরীরে হচ্ছে ভিটামিন সি, ভিটামিন এর ঘাটতি পূরণ করবে। এছাড়া আমাদের জলের ঘাটতিটাও পূরণ করবে, এবং প্রত্যেকটা খাবারের তো একটা গুণাগুণ আছে। তো সেই গুণাগুণগুলো আমাদের শরীরে এই সময়টা খুবই মানে প্রয়োজন। তো আমরা একটু ফল খাওয়ারও চেষ্টা করব। তবে হ্যাঁ, জিনিসপত্রের যা দাম, তাই আমাদের যখন যেটা সুবিধা বলে মনে হবে, কারণ আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ, আমরা মন চাইলে কিন্তু আমরা সবসময় সেটা খেতে পারি না। যেটা আমার ক্ষেত্রে আমি বলছি তোমাদের বন্ধুরা, আমি বার বলছি না, আমি আমারটা দিক দিয়ে বিচার করে বলি, আমি কিন্তু সবসময় খেতে পারি না। তবু যখন যেটা জোটে ঠাকুরের আশীর্বাদে, তো সেটাই আমি খাওয়ার চেষ্টা করি। তো বন্ধুরা চলো, এখন চলে এলাম 3 নম্বর পয়েন্টে। আমরা কিন্তু অবশ্যই গাছ লাগানোর চেষ্টা করব। যার যেখানে যেটুকু ঘরের জায়গা আছে, তো সেইখানটা আমরা একটু গাছ লাগাবো। আর আমরা যেহেতু বাইরে আমাদের একটা ফ্ল্যাটে থাকি, তো আশেপাশে গাছ লাগানোর আমাদের ব্যবস্থা নেই, তো আমরা নিজেরা ঘরে যেন এরকম একটু অরিজিনাল কিছু গাছ রাখতে পারি। আর বন্ধুরা এই সময়টা আমরা একটু পোশাকটাকেও যেন একটু বিবেচনা করে পরি। এই সময়টা ঢিলা ঢালা একটু পোশাক পরি, খুব কালারিং পোশাক যেন না পরি। আর অর্থাৎ আমার কাছে কি যার যেটা কমফর্টেবল বলে মনে হবে, আমরা যেন সেই পোশাকটাই পরি। সাজগোজটাও ঠিক আমাদের সেই সামঞ্জস্য অনুযায়ী হয়। আর অবশ্যই আমরা যখন রাস্তায় বেরোবো, ছাতা, জল আর একটা হচ্ছে রুমাল আমাদের সাথে থাকে। আর আমরা যারা বাইরে কাজে আছি তাদের বলি, একটু সময় হাতে নিয়ে বেরোনোর চেষ্টা করো বন্ধুরা, কেননা জীবনটা তোমার, একটু সাবধানে চলাফেরা করো। সময় হাতে নিয়ে বেরোলে কী হবে, রিল্যাক্সে তুমি যেতে পারবে। তো চলো, এই হচ্ছে 3 নম্বর পয়েন্ট গেল। এবার চলে আসছি 4 নম্বর পয়েন্ট। তো বন্ধুরা তোমার দাদা বলেছিল খাবো না, তো হঠাৎ করে বলে বেগুন ভাজা দাও, আমি একটা খাবো। তো যাক, চিন্টু বাটি এনে ধরেছে, একটা বড়ো বাটি নিয়ে এসছে, তাই ওকে বলছি যে এই বড়ো বাটি নিয়ে এসছিস কেন। তো চলো এবার চলে যাই 4 নম্বর পয়েন্টে। এই সময় কিন্তু আমাদের মাথাটা ঠান্ডা করে রাখাটা খুবই দরকার। একে এত গরম, তার মধ্যে আমরা যদি মাথা গরম করে রাখি, তো আমাদের শরীরটা কিন্তু আমাদেরই কষ্ট হবে, তাই না, এনার্জি লস হবে। তাই জন্য আমরা কী করবো, আমাদের রেগুলার মানে ঘরে একটা বাচ্চাদের পড়া নিয়ে একটা অশান্তি আছে লেগে, তার মধ্যে সংসারের কাজকর্ম নিয়ে টুকটাক স্বামীর সঙ্গে বা গুরুজনদের সঙ্গে সঙ্গে যেমনই হোক ঝগড়া অশান্তি, সেইটা যেন আমরা সেই সমস্যাটা ওখানেই তখন শেষ করে দিই। সেইটা নিয়ে আমরা সারাদিন না চিন্তাভাবনা করি, তার বদলে আমরা কিন্তু পজিটিভ চিন্তাভাবনা করব। আর পজিটিভ চিন্তাভাবনা করলে কী হবে, আমার মনে কিন্তু আনন্দ আসবে। আর বেঁচে থাকতে গেলে কিন্তু আনন্দটা সবচেয়ে দরকার। তাই জন্য আমরা কী করবো, একটু ভালো বই দেখবো, ভালো ভালো গান শুনবো, 5টা লোকের সঙ্গে কথা বলবো, একটু সকাল সকাল ঘুম থেকে উঠে এক্সারসাইজ করবো, সকাল সকাল উঠে আমার বাড়ির সমস্ত কাজগুলো করে একটু রিল্যাক্স নেবো। তারপর হচ্ছে তোমার কী বলতো, একটু ঠাকুরের বই পড়বো, মন্দিরে যাব, ঠিক আছে, বাচ্চাদের একটু পার্কে যাব। তো বন্ধুরা এগুলো করলে মনে একটা একাগ্রতার দূরে গিয়ে শান্তিভাব আসবে, আনন্দ আসবে। আর বেঁচে থাকতে গেলে কিন্তু আনন্দটা খুবই দরকার। আর একটা কথা বলি, বাচ্চা বড় সবার ক্ষেত্রে, তবে বাচ্চাদের বলি বিশেষ করে, কারণ তোমাদের তো হজম শক্তি কম, তাই জন্য বলছি তোমরা কেউ এখন বাইরে ফাস্টফুড খাবারটা খেও না। তারপর হচ্ছে কালারিং মানে শরবতগুলো খেও না, কুরকুরে, চিপস, এগুলো কিন্তু কেউ খেও না। তার বদলে মাকে বলবে, মা তোমাদের ঘরে সুন্দর করে খাবার তৈরি করে দেবে। আর মায়ের খাবার হচ্ছে হাতের রান্না, অমৃতময়, ঠিক আছে। তো চলো ভিডিও শেষ করছি। সবাই তোমরা ভালো থেকো।